নমস্কার। হাতে কোটিপতি সাইন দেখতে হলে আপনাকে প্রত্যেকটা গ্রহ আগে ভালোভাবে দেখে নিতে হবে, তারপরে কিন্তু ডিসিশনটা সঠিকভাবে নিতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। মিলিনিয়ার বা বিলিনিয়ারদের হাতের প্রথমে গ্রহের ক্ষেত্রগুলো আগে দেখবেন। যেমন বৃহস্পতির ক্ষেত্র কতটা বেশি ভালো আছে, শুক্রের ক্ষেত্র তো ভালো হতেই হবে তাদের ক্ষেত্রে। শুক্র যদি ডাউন হয়ে যায় তাহলে সুখ প্রতিপত্তি বা টাকা পয়সার ব্যাপারে অনেক বেশি পিছিয়ে থাকতে হয়, তাহলে এই ব্যাপারটাও আপনাকে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন বুধের ক্ষেত্র কতটা বেশি ভালো আছে, কারণ বিজনেস ছাড়া এই পথে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিজনেস ছাড়াও অনেকে যেতে পারে যদি কারো রবি রেখার গ্রোথিং অনেকটা বেশি থেকে থাকে। আমি একটু পরিষ্কারভাবে যদি বুঝিয়ে বলি, তাদের রাহুর স্থানও কিন্তু অনেকটা বেশি ভালো থেকে থাকে। এই ক্ষেত্রে প্রথমে আমি গ্রহের স্থান বা পজিশনগুলো বললাম, এবারে আসি রেখার ক্ষেত্রে। দেখুন, যদি কারোর হাতে লাক লাইনটা খুব সুন্দর এবং সুস্পষ্ট হয়, আমি বলছি না অনেক বড় হতে হবে, যেমন ছোট থাকলেও চলবে, এইটুকুনি হলেও চলবে, কিন্তু সেটা যেন ক্লিয়ার হয়, তার উপরে কোনো তিল, তার উপরে কোনো কাটিং সাইন বা সেরকম ধরনের খারাপ সাইন না থাকে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট বা প্রথম বিষয়। ২ নম্বর বিষয়, দেখুন যারা মিলিনিয়ার বা বিলিনিয়ার হয় তাদের সবাইকার ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রটা কিন্তু ভালো হয় না। এই বিষয়টা আমি প্রায় লোকের ক্ষেত্রে দেখেছি। চন্দ্রের ক্ষেত্রটা কিন্তু একটু না একটু ডাউন থাকবেই তাদের হাতে, কারণ তাদের চিন্তা চেতনার যে বিষয় সেটা একটু বেশি থেকে থাকে। এই বিষয়টা মনে রাখতে হবে। এবার আমি আরো একটা কথা বলবো, যারা মিলেনিয়ার বা বিলিনিয়ার হয় তাদের হাতেও কিন্তু শনির যে আড়ি রেখা সেটা সামান্য পরিমাণে দেখতে পাবেন, কারণ এদের স্ট্রাগলটা একটু অন্য লেভেলের থেকে থাকে, এদের স্ট্রাগলটা অনেক বেশি হয়ে থাকে স্বাভাবিক জীবনে, সেজন্য কিন্তু এই রেখাটাও তাদের হাতে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। এবার দেখতে হবে আমাদের পরবর্তী বিষয়, তাদের মাইন্ড লাইনটা দেখবেন একের অধিক, একটা অথবা এর থেকে শাখা রেখা বেরিয়ে গেছে, অথবা খুব সুন্দরভাবে উপস্থিত হয়ে আছে মাইন্ড লাইনের ক্ষেত্র, এবং মাইন্ড লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গল পর্যন্ত না ঝুঁকে প্রায় চন্দ্রের ক্ষেত্রের দিকে যাচ্ছে। এমনকি তাদের মাইন্ড লাইনের ক্ষেত্রে উপরের দিকে কোনো রেখা অথবা এরকম আপগ্রেড লাইন আপনার দেখতেই পাবেন তাদের হাতের ক্ষেত্রে, যারা কোটিপতি হয়ে থাকে তাদের হাতে। ২ নম্বর বিষয়, এই মাইন্ড লাইন কিন্তু অথবা মস্তিষ্ক রেখা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে নিচের দিকে যেতে আপনি দেখবেন, অথবা দুটো কিন্তু তাদের মাস্ট থাকবে, হয় উপরের দিক থেকে না হয় না হলে নিচের দিক থেকে। এবার এই যে রেখাটা, এটার একটা ভাগ কিন্তু উপরের দিকেও যেয়ে থাকতে পারে, এটা মনে রাখবেন। বুধের দিকে মুখ করে যাওয়া অথবা রবির দিকে কেটে বেরিয়ে যাওয়া, এরকম ধরনের সাইনও কিন্তু তাদের মস্তিষ্ক রেখা থেকে দেখতে পাবেন। পরবর্তী বিষয়, আপনি তাদের রেখার ক্ষেত্রে অনেক বেশি স্মুথও দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে, অথবা অনেকের ক্ষেত্রে অধিক রেখা এরকম আপগ্রেড লাইন, অথবা এই ক্ষেত্রের দিক দিয়ে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন তাদের হাতে থাকবেই। হয় ত্রিভুজ না হলে চতুর্ভুজ, এরকম টাইপের সাইন কিন্তু আপনি তাদের অনেক দেখতে পাবেন। ঠিক আছে? আর যারা অনেক বেশি মিলেনিয়ার বিলিনিয়ার হয়ে থাকে তাদেরও কিন্তু কনসেন্ট্রেট লেভেল ঠিক থাকে না। হয়তো আপনি ভাবছেন যে তারা প্রকৃতভাবে সুস্থ আছে, একদম স্থির মস্তিষ্কযুক্ত, এটা কখনোই সম্ভব নয়। তো তাদের রাহু রেখার ক্ষেত্রে কিছু না কিছু রেখা আপনি খারাপ দেখতে পাবেন, কম বেশি। এই বিষয়টা কিন্তু থাকে। আমি কিন্তু এভারেজ বিচার করছি, সেজন্য পুরো ভিডিওটা যদি আপনি ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়েকটা স্পেসিফিক লাইন বা কয়েকটা স্পেশাল লাইন দ্বারা কখনোই কেউ মিলেনিয়ার বিলিনিয়ার হতে পারে না। সেক্ষেত্রে আপনাকে সমগ্র হাতটা একবার দেখে নিতে হবে, তবেই কিন্তু সম্ভব। এটা মনে রাখবেন। হাতের কালার লাল অথবা গোলাপি কালারের হবে তাদের। আর এই পর্যায়ে কোনো না কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ সাইন আপনি দেখতে পাবেন। বৃহৎ ত্রিভুজ অথবা বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র তাদের হাতে মাস্ট দেখতে পাবেন আপনি। এটা কিন্তু থাকবেই। যারা মিলেনিয়ার বা বিলিনিয়ার হয়ে থাকে তাদের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ অথবা বৃহৎ চতুর্ভুজ, এই বিষয়টা আমি পরিষ্কার দেখতে পেয়েছি। এমনকি অনেকের হাতে রেখার ক্ষেত্রেও খুব কম দেখেছি, তবে সূর্য রেখার গ্রোথিং অথবা একটা ডিপ সূর্য রেখা তাদের হাতে দেখতে পাবেন। সেটা হয় বড় অথবা ছোট, কিন্তু একটা ডিপ একটা গ্রোথিং রেখা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এই যে রেখাটা ছোটও দেখতে পেতে পারেন অথবা বড়, এটা নিয়ে কিছু যায় আসে না। অনেকের ক্ষেত্রে আপনি বড় দেখতে পাবেন, অনেকের ক্ষেত্রে ছোট দেখতে পাবেন। তবে লাক লাইন কিন্তু একাধিক থাকবে, এটাও মনে রাখবেন। লাক লাইন কিন্তু একাধিক থাকবে। শনির ক্ষেত্রেও কিন্তু পুষ্ট থাকবে, তাদের হাতে শনির ক্ষেত্র কখনোই খারাপ হয় না যারা মিলেনিয়ার বা বিলিনিয়ার হতে চায়। কেন? তার একটা কারণ হলো তারা যথেষ্ট কর্মঠ এবং অ্যাক্টিভ পার্সন হয়ে থাকে, এবং যারা অ্যাক্টিভ এবং কর্মঠ, যারা আলসে নয়, তারাই কিন্তু একমাত্র অনেক বেশি পয়সার মালিক হতে সক্ষম। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তাদের শনির পর্যায়টা খুব অনেক বেশি উচ্চস্থ থাকবে না, অনেক বেশি নিচস্থ থাকবে না, একেবারে মিডিয়াম একই লেভেলে আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, তাদের
কিছু ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেকটা বেশি আপারে তাদের থাকে না, তাদের মিডিয়াম লেভেল থাকে। কারণ যারা অনেক বেশি বড় লোক তাদের ক্ষেত্রে পয়সার যে অহংকার সেটা বেশি দেখায় না মানুষকে, না দেখানোর যে পর্যায়ে, যারা পয়সার অহংকার বেশি দেখাতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেক বেশি আপার হয়ে থাকে, অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে। আর কোনো গ্রহ অনেক বেশি উচ্চস্থ হওয়া কিন্তু খারাপ, বৃহস্পতি উচ্চস্থ হলে অহংকারী হয়ে যায়, তারা কিন্তু এত বেশি অহংকার দেখাবে না। অতএব এই পর্যায়টা কিন্তু মোটামুটি ভাবে তাদের থেকে যাবে। ঠিক আছে, আশা করছি কয়েকটা বিষয় আমি পরিষ্কার দেখাতে বা বোঝাতে পারলাম। তবে তাদের হার্ট লাইনটা সুস্থ থাকে না, তাদের হার্ট লাইনটা হয় ডিপ এবং ডার্ক না থাকলেও কিন্তু কাটাকুটি বা ক্রস সাইন বা বিশেষ খারাপ সাইন দ্বারা দুষ্ট থেকে থাকে। নিচের দিকে অধিক পরিমাণে রেখা দেখতে পাবেন তাদের হাতে, এবং এই রেখাগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে একটু খারাপ থাকবে এই জায়গায়। অথবা তাদের কিছু কিছু হাতে আপনি আপগ্রেড লাইনও দেখতে পাবেন, যেটা খুব কম দেখা যায়। এরকম টাইপের আপগ্রেড লাইন যার দ্বারা অনেক বেশি উন্নতি তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়। এবং এই যে রেখাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বৃহস্পতি পর্যন্ত, আর না হলে বৃহস্পতি শনির মধ্যবর্তী স্থান পর্যন্ত দেখতে পাবেন। শনির কাছাকাছিও কিছু রেখা দেখতে পাবেন, তবে সেটা খুব রেয়ার এবং খুব কম, এই পর্যন্ত যে রেখাগুলো। কোটিপতি হাতের আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মানি ট্রায়াঙ্গেল তাদের থাকবেই এবং খুব বড় আকারে থাকবে, এবং পুরো হাত জুড়ে একটা বৃহৎ চতুর্ভুজ কিন্তু অবশ্যই থেকে থাকবে। এই জিনিসটা খেয়াল করবেন। রাহু রেখার প্রাদুর্ভাব যে তাদের হাতে থাকবে না এটা আমি বলছি না, রাহু রেখার প্রাদুর্ভাব তাদের হাতে থাকতে পারে কিন্তু কম এবং রেয়ার, খুব কম থাকবে। মঙ্গলের স্থান অত বেশি পুষ্ট হবে না, কারণ তাদের শারীরিক কন্ডিশনটা খুব বেশি ভালো যায় না, অতিরিক্ত টেনশনের কারণে, অতিরিক্ত চাপ এবং প্রেশারের কারণে শারীরিক কন্ডিশন কিন্তু একটু খারাপ হয়। কারণ নিত্য নতুন কোনো না কোনো বিষয় তাদের মাথার ভিতরে সবসময়ের জন্য ভাবায়, তাদেরকে তাদের চিন্তা ভাবনা করতে আগ্রহ করায়। তো সেই জন্য এই জায়গাটা খারাপ থাকার জন্য বিশেষ কিছু রোগের প্রাদুর্ভাব এদের শরীরে কিন্তু সবসময়ের জন্য দেখা যায়। পরবর্তী বিষয়, আঙুল এবং হাতের দৈর্ঘ্য প্রায় সমান হবে, হাতটা চৌকো টাইপের হবে এবং তার সাথে আঙুলের দৈর্ঘ্যগুলো অনেক বেশি লম্বা থাকতে সচেষ্ট হবে, প্রত্যেকটা আঙুল অনেক বেশি লম্বা হবে। এমনকি এই আঙুলটা কম বেশি কিন্তু লম্বা হবে, অনেকটা শর্ট হবে না, এর নিচে আসবে না। অর্থাৎ এই এর নিচে কিন্তু অনেকটা বেশি শর্ট হবে না, এরকম টাইপের। আর এই আঙুলও অনেকটা বেশি গ্রোথিং বা লম্বা হবে, এবং এই আঙুলের পর্যায়ে কিন্তু এই আঙুলটার উপরে যাবে, অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটার উপরে অবস্থান করবে। তাদের ক্ষেত্রে আপনি বুঝে নিতে পারেন যে এই ব্যক্তি কোটিপতি হবে। যাই হোক, এটাই ছিল মূল বিষয়। আরো অনেক বিষয় আছে, যেমন এই হাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও যদি কয়েকটা রেখা এমন ভাবে দেখতে পান, এরাও কিন্তু অধিক পয়সার মালিক হতে দেখা গেছে, এরাও কিন্তু জীবনে অনেক বেশি উচ্চতায় যেতে দেখা গেছে। এবং এই স্থানটা পুষ্ট থাকবে, কারণ এরা লজিক্যালি এবং খুব কম কথা বলে থাকে, এবং যেটুকুনি কথা বলে থাকে সেজন্য পারফেক্ট, সেটা পারফেক্ট বলে থাকে, যার কারণে এদের হাতে বুধের ক্ষেত্রটা কিন্তু খুব পরিপুষ্ট হয় এবং বুধের ক্ষেত্রটা কিন্তু খুব সুন্দর হয়। তো এটাই ছিল মূল বিষয়, আমি প্রত্যেকটা বিষয় পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আপনাদের যদি মনোনীত হয় বা ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।